সিএএ কে তুলে নেওয়ার কথা বলছে। সিএএ তে হাত লাগানো কারোর ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য সিএএ এর বিরোধিতা করছেন। আমি মমতা দিদিকে বলতে চাই, আপনি বাংলাকে বরবাদ করে দিয়েছেন। মমতা ব্যানার্জির লজ্জা হওয়া দরকার। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার দলের লোকেরাই মহিলাদের অত্যাচার করেছে। সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ অমিত শাহের। শুক্রবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হন অমিত শাহ। রানাঘাট লোকসভার মাঝদিয়া স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়। মঞ্চে উঠে তিনি প্রায় 15 মিনিট বক্তব্য রাখেন। রানাঘাট লোকসভা কেন্দ্র অনেকটা মতুয়া অধ্যুষিত। প্রথমে তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং ঠাকুর পরিবারকে প্রণাম জানান। এরপর তিনি বলেন, এখানে অনেক মতুয়া সমাজের শরণার্থী আছে। মমতা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সিএএ এর বিরোধিতা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ক্ষমতা থাকলে কেউ সিএএ তে হাত লাগিয়ে দেখুক। এই রাজ্যে কাটমানি আটকাতে হবে, ঘুষখোর আটকাতে হবে, বোম ধামাকা আর এ রাজ্যে চলবে না। সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, 10 বছরের বেশি ধরে এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, কিন্তু তার দলেরই নেতারা মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। আমি এখান থেকে কথা দিয়ে যাচ্ছি, যারা দুর্নীতি এবং অত্যাচার করেছে তারা কেউ ছাড়া পাবে না, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। কি বলছেন অমিত শাহ, শোনাবো আপনাদের। ममता सरकार घुसपैठियों को बना दे रही है और दूसरी ओर मतवा समाज के लोगों को नागरिकता देने का विरोध कर रही है। सीएए के खिलाफ घुसपैठियों के जुलूस निकाल रही है, सीएए को वापस लेने की बात कर रही है। और मित्रों, मैं आज वादा कर कर जाता हूं बंगाल की जनता को, किसी की ताकत नहीं है सीए को हाथ लगाने की। एक एक शरणार्थी को हम नागरिकता देंगे, ये नरेंद्र मोदी जी का वादा। भाइयों बहनों, ममता बनर्जी अपनी वोट बैंक के लिए सीए का विरोध कर रही है। मैं आज ममता दीदी को बताना चाहता हूं, ममता दीदी, इतने सालों में आपने बंगाल को बर्बाद कर दिया। भाइयों बहनों, कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जोर से बोलो, कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? विरोधी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? बम धमाके रुकने चाहिए या नहीं रुकने चाहिए? और संदेश खाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? भाइयों बहनों, ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी। দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, মন্ত্রীদের বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই 50 কোটি টাকা কার? মমতা দিদি। রানাঘাটের যুব সমাজের পয়সা। তৃণমূল এবং কংগ্রেস মিলে প্রায় 12 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। যারা অপরাধী তাদের জেলে যেতে হবে। কি বলছেন অমিত শাহ, শোনাবো আপনাদের। बंगाल में बेइंतहा भ्रष्टाचार, उनके मंत्री के घर से 50 करोड़ रुपया पकड़ा गया। ये सभा में किसी ने 50 करोड़ एक साथ देखा है क्या? देखा है भाई? 50 करोड़ रुपया ममता दीदी, ये किसका है? किसका है पैसा? राणाघाट वालों, राणाघाट के गरीब युवाओं का ये पैसा है, गरीब युवाओं का पैसा। ये कांग्रेस पार्टी और ममता बनर्जी 12 लाख करोड़ के कपड़े घोटाले भ्रष्टाचार किए हैं। मैं आज बताने आया हूं भाइयों बहनों, भ्रष्टाचार करने वाले किसी को बख्शा नहीं जाएगा। जिन्होंने भ्रष्टाचार किया है
सारे लोगों को जेल के सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता राशन वितरण में घोटाला किया, नगर पालिका की भर्ती में घोटाला किया, शिक्षकों की भर्ती में घोटाला किया, सिविल सेवा की भर्ती में घोटाला किया, गाय तस्करी में घोटाला किया, कोयला तस्करी में घोटाला किया। ममता बनर्जी, आपकी सरकार समग्र देश में भ्रष्टाचार पर नंबर 1 सरकार है, नंबर 1। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অমিত শাহ নদিয়ায় এলেন। তিনি মাঝদিয়ায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভা করেন। তিনি বলেন, মমতা ভোট পাওয়ার জন্য সিএর বিরোধিতা করে চলেছে এবং আমি চ্যালেঞ্জ করছি, কারো ক্ষমতা থাকলে সিএতে হাত লাগিয়ে দেখুক। এদিন নদিয়ায় এসে মমতা ব্যানার্জিকে এবং তৃণমূলকে আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মাঝদিয়ায় নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভা করেন। উপস্থিত ছিলেন অমিত শাহ। 15 মিনিট তিনি বক্তব্য দেন এবং কর্মী এবং সমর্থকদের উজ্জীবিত করেন। রানাঘাট লোকসভার প্রার্থীকে কাছে ডেকে তিনি কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভোট দেওয়ার আহ্বান জানান। এখানে অনেক মথুয়া অধ্যুষিত অঞ্চল। প্রথমেই তিনি হরিচাঁদ, গুরুচাঁদ এবং ঠাকুর পরিবারকে প্রণাম জানান। এখানে অনেক মথুয়া সমাজে শরণার্থী থাকায় তিনি এই জায়গাটি বেছে নেন। এ রাজ্যে কাটমানি, ঘুষখোর এবং সন্দেশখালির মতো ঘটনার তিনি তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এরকম সভায় আসতে পেরে তিনি খুশি। তিনি প্রথমেই চান যে এখানে এবং মোদিজির হাত শক্ত করার জন্য আবার ভোটে তাকে জয়লাভ করানোর জন্য আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিন তিনি মাঝদিয়া জনসভাতে কিছু বিলম্বই তিনি সভাতে ঢোকেন। 15 মিনিট তিনি বক্তব্য দেন এবং চাঁচা ছোলাভাবে আক্রমণ করেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।